আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো খুব শীঘ্রই 13 তারিখ তোমাদের সাস্ট এক্সাম হবে। তো সাস্ট এক্সামের আগে কয়েকটা কথা, যে 5টা ভুল করলে চান্স একেবারেই মিস হবে। তো সাস্ট কিন্তু একটি ইউনিক একটা ইউনিভার্সিটি। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে এটা কি মানে ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি, কিন্তু এর একদম 100% সোজা উত্তর হচ্ছে এটা একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং এখানের প্রিপারেশন ভার্সিটি স্ট্যান্ডার্ডের হবে না। সাস্টের কোশ্চেন অনেক টাফ হবে, মানে ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের হবে। তো চলো প্রথম ভুলটা দেখি। তো এটা শুধুমাত্র সাস্টের জন্য যে তা না, সব জায়গার জন্যই। যখন এক্সাম খুব কাছে চলে আসে, তুমি যদি দেখা গেল অনেকে বলে ভাই আমার হয়তো বা ডিউতে হয় না এই বইটা, আমার মনে হয় বেসিকে ঝামেলা আছে। ঠিক আছে, থাকতে পারে বেসিকে ঝামেলা, আমার মনে হয় এখন লং ক্লাস করা উচিত বা হচ্ছে বড় বড় লেকচার দেখা উচিত, জাস্ট লাইক দ্যাট থিংস, বা কোন একটা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দেখা উচিত। বিলিভ অর নট, এগুলো এখন বর্তমানে একদম মানে এই টাইমে আসে আর এক সপ্তাহ আছে, এটা একদম শিয়ার ননসেন্স, এটার কোনো ভ্যালিউ নাই। সো দেখা গেল ধরো তুমি কেন্দ্রমুখী বল এর একটা টপিক, একটা ম্যাথ করতেছো, মানে কোশ্চেন ব্যাংকে দেখলা বা যে কোনো এক জায়গায় ধরো যে একটা এমসিকিউ আটকে গেল, এখন তুমি করছো কি, তুমি একদম পুরো নিউট্রিয়েন্ট মেকানিক্সের সবগুলা ক্লাস দেখে, এরকম অনেকে আছে নিউট্রিয়েন্ট মেকানিক্সের সবগুলা ক্লাস দেখতে বসে গেল। সো এটা যদি করো, তুমি 100% শিওর থাকো যে তুমি মানে পরীক্ষার আগে তুমি সিলেবাস কভার করতে পারবা না, সিলেবাস কভার করতে পারবা না, এবং হচ্ছে তুমি চান্স পাওয়া অনেক টাফ হয়ে যাবে। তো তুমি কি করো, হোয়াট টু ডু, আমি এখানে বলছি যে কোয়েশ্চেন করতে সময়, মানে ধরো তুমি সলভ করছো কোয়েশ্চেন, ধরো তুমি যে ওটা বললাম যে কেন্দ্রমুখী বল বা ধরো যে তড়িৎ প্রাবল্যের একটা ম্যাথ আটকে গেল, তুমি যদি পুরো একদম মানে একটা একাডেমিক লেকচার দেখো, এটা অ্যাবসলিউটলি একটা বুলশিট কাজ। তো তোমার উচিত, ধরো তুমি, আমি আশা করি সবাই মোটামুটি কোর্সে মানে ইনক্লুডেড, অথবা তুমি যদি অফলাইনও থাকো, তোমার কোনো একটা কোয়েশ্চেন আটকে গেলো, তুমি চাইলে তোমার মানে কোনো একটা ভাইয়া যারা থাকে হেল্প করে তোমাদেরকে, মানে পড়ায়, ওদেরকে জিজ্ঞাসা করবা, অথবা হচ্ছে অনলাইন সবচেয়ে বেস্ট ওয়ে, অনলাইনে একটা লেকচার দেখো মোটামুটি, মানে খুব মানে তুমি মনে করো কেন্দ্রমুখী বলের টপিক একটা ম্যাথ, ওই ম্যাথে তুমি কেন্দ্রমুখী বলের টানতে টানতে দেখো যে কেন্দ্রমুখী বল কোথা থেকে স্টার্ট করছে, এবং যতটুকু দরকার ততটুকু নলেজ নিয়ে এই ম্যাথটা আবার মানে প্রবলেমটা সলভ করো। তো এটা হচ্ছে প্রথম কথা, যে থিওরি পড়া বা বড় লেকচার দেখা, এটা এখন বর্তমানে ভয়ানক লেভেলের একটা ভুল। তারপর হচ্ছে 2 নাম্বার যদি বলি, এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক না দেখা। অনেকেই আছে যে মানে আনলেস তুমি অনেক ভালো স্টুডেন্ট, মানে সবগুলা এক্সাম ক্র্যাক করতে পারবা, বুয়েট ডিউ, তারপর হচ্ছে সিকের ওয়েট, জাবি রাবি যা আছে সব, সো এরকম যারা আছো তাদের ক্ষেত্রে এটা তো কোনো মানে তোমরা যাই করো চান্স পাবা, এটা শিওর। বাট যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছো, তোমরা যদি কোশ্চেন ব্যাংক না দেখো, কোশ্চেন ব্যাংক না দেখলে বিলিভ মি অর নট, তোমরা ভয়ানক লেভেলের একটা বিপদে পড়বা। সো কোয়েশ্চেন ব্যাংক মাস্ট, কোয়েশ্চেন ব্যাংক 7 দিন আছে, তুমি তোমার একমাত্র বই হচ্ছে এখন কোয়েশ্চেন ব্যাংক, সাস্টের কোয়েশ্চেন ব্যাংক, বাই দ্য ওয়ে আমি এখানে লিখে দিই, এটা হতে হবে সাস্টের একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে, উদ্ভাস থেকে মোটামুটি পাওয়া যায় কোয়েশ্চেন ব্যাংকটা। কোয়েশ্চেন ব্যাংকটা অনলাইনেও মানে পিডিএফ পাওয়া যায়, যদি নাও পাও আমি বলবো ট্রাই করো একটা কেনার, বাট পিডিএফেও হয়ে যাওয়ার কথা মোটামুটি। তো এই কাজটা করবা না যে কোয়েশ্চেন ব্যাংক একদমই দেখবা না, তুমি বিগত 10-12 বছরের কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি অ্যাটলিস্ট 5 বছরটা দেখো, তাও ভালো। বাট তুমি যদি একেবারেই মানে না দেখো, তাইলে হবে না। আমি মনে করি যে যার প্রিপারেশন মোটামুটি খারাপ, সে যদি এখন মোটামুটি 2বার কোয়েশ্চেন ব্যাংকটা শেষ করতে পারে সপ্তাহের মধ্যে, আমি মনে করি সে ভালো একটা কিছু করবে। তাহলে ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক ইজ মাস্ট, 100% মাস্ট। তুমি অন্যান্য কিছু না করলেও কোয়েশ্চেন ব্যাংক যদি না করে যাও, তুমি ধরা খাও। আর এখন কোয়েশ্চেন ব্যাংক ছাড়া কনসেপ্ট বুক বা মানে প্র্যাকটিস বুক এগুলা একদমই টাচ করা যাবে না সাস্টের জন্য। 3 নাম্বার হচ্ছে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস না করা। এটা মূলত একই কথা কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে। তো কোয়েশ্চেন ব্যাংকে অনেক এমসিকিউ আছে, এবং তোমার কিন্তু এক্সামে এমসিকিউ আসবে। তো এখন এমসিকিউ প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন ব্যাংকের যত সব এমসিকিউ আছে, আমি মনে করি তুমি সবগুলো করে ফেলো। টাইম আছে, এক সপ্তাহে অনেক কিছু করা যাবে, এক সপ্তাহে অনেক কিছু করা যায়।
এখন কথা হচ্ছে তোমার তো আর কোনো কাজ নেই, তুমি অন্য কিছু করতেছো না, জাস্ট ঘুমাবা, উঠবা, মানে একটা সপ্তাহ একটু কষ্ট করো সাস্টে, তুমি আমি মনে করি এমসিকিউ যদি ভালো মতো প্র্যাকটিস করো একটা সিট চলে আসবে সাস্টে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 4 নাম্বার, যদি আমরা বলি 4 নাম্বারের হিসাবটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের যে 5% টাফ ম্যাথ থাকে এখানে ফোকাস দেওয়া, ইম্পর্টেন্ট জিনিস বাদ দাও। কিছু মানুষ দেখবো বলবো ভাই কোয়েশ্চেন ব্যাংক করছিলাম তাও আমি চান্স পাইনি, এর মূল কারণই হচ্ছে এটা। এখন প্রত্যেকটা এক্সামে তুমি ঢাবি বলো, জাবি বলো, বুয়েট বলো, যাই বলো না কেন, বা সাস্টি বলো না কেন, দেখবা যে এমন কিছু কোয়েশ্চেন আসে যেগুলো অনেক টাফ, ওইগুলো তোমার র্যাঙ্ক ডিসাইড করে। র্যাঙ্ক মানে টপ 10 র্যাঙ্ক থাকবা কিনা বা টপ 100 থাকবা কিনা এগুলো ডিসাইড করে। এখন তুমি মনে করো যে জাস্ট চান্স পাওয়ার জন্য এক্সাম দিচ্ছ, বা তুমি মনে করো যে মোটামুটি একটা সিট হইলে হয়, এবং মেজরিটির এখনই অবস্থা, কারণ রিয়েলিটি তোমাদের এখন ভালোভাবে বাস দিচ্ছে। তো ফার্স্টে বাস হয়তো বা তুমি এক্সাম দিয়ে ফাটাই ফেলবো, বাট এখন বুঝতে পারছো যে তুমি যতটুকু পড়াশোনা করছো এনাফ না। সো এখন মনে করো যে কোয়েশ্চেন ব্যাংক বিশেষ করে সাস্টের বিগত মানে পুরানো কোয়েশ্চেনগুলো, ম্যাথমেটিক্স আছে কিছু, ম্যাথ বা ফিজিক্সও, কেমিস্ট্রি মোটামুটি ইজি করে, বাট ফিজিক্স আর ম্যাথ বিশেষ করে ম্যাথ অনেক টাফ করে। তো দেখা যায় তুমি অনেক টাফ কোয়েশ্চেনগুলো মানে ওগুলোর দিকে ফোকাস দিচ্ছ, বাট বাকি দেখা যায় যে মানে 20টার মতো কোয়েশ্চেনই থাকে, 20টার মধ্যে দেখা যায় 5টা খুব টাফ থাকে, 15টা খুব মানে মিডিয়াম লেভেলে থাকে। সো 15টা বাদে তুমি 5টার বেশি দৌড়াইতেছো, ঠিক আছে? সো এইগুলা যদি করো তুমি শিওর থাকো যে তুমি ইজি জিনিস ভুলে যাবা। তো দেখা যাবে যে সূত্র, ছোট সূত্র ভুলে যাবা, ছোট মানে কনসেপ্ট এগুলো ভুলে যাবা, দেখবো যে ইজি ম্যাথ পারবা না, আর ওইগুলো তো পারবাই না। তো এই জন্যই যদি তোমার প্রিপারেশন মোটামুটি খারাপ থাকে, তুমি দরকার হলে বেশি কঠিন ম্যাথ দেখলে ওইগুলোর দিকে তাকাইই না। কোয়েশ্চেন ব্যাংকে অনেক টাফ ম্যাথ থাকলে ওইগুলোর দিকে একদম তাকানোর দরকারই নেই। এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো বোঝো, যেটা বললাম যে ইম্পর্টেন্ট জিনিস বাদ দিয়ে এসব ফালতু 5% ম্যাথের দিকে কোনো ফোকাস করো না। 2-1টা কোয়েশ্চেন থাকবেই টাফ, ওইগুলো যদি নাও পারো কি যায় আসে বলো, আমার কিছু যায় আসে না, তুমি ইজিলি চান্স পেয়ে যাবা। তো এগুলা করবা না যে টাফ ম্যাথ মানে কঠিন ম্যাথ দেখলেই মানে একদম পাগল হয়ে যাওয়া যে মাই গড এগুলা হয়তো আসবে, মানে এটা স্বাভাবিক। আমার সময় হয়েছিল যে আমিও ভাবতাম যে হয়তো মাই গড এগুলাই আসবে, মানে এই কঠিন ম্যাথই আসবে। পরে দেখা যায় যে কঠিন আসে, বাট মেজরিটি দেখা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি, ইজি আর মিডিয়াম। যেগুলো পারার জন্য একটু প্র্যাকটিস আর একটু জাস্ট মানে কোশ্চেন ব্যাংক নাড়াচাড়া করলে এগুলো পারা যায়। তো এই গেল 4 নাম্বার। তারপর হচ্ছে 5 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ফর্মুলা মুখস্থ না করা। অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে ডেরিভেশন করে ফর্মুলা আমি বের করব। তো তুমি যদি এই কাজগুলো করো ভাই, লিটারেলি তুমি ভয়ানক লেভেলের বাস খাবা, ঠিক আছে? তারপর হচ্ছে শর্টকাট। আচ্ছা শর্টকাটের কথা আমি লিখি নাই, সরি। শর্টকাট না পড়া। তারপর হচ্ছে কিছু শর্টকাট দেখো প্রত্যেকটা টপিকে, ফিজিক্স বলো, ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, প্রত্যেকটা টপিকে কিছু শর্টকাট আছে। দেখা যায় বড় ম্যাথ জাস্ট একটা শর্টকাটই ইজিলি হয়ে যায়। এখন অনেকে বলে শর্টকাট তোমাদের প্রতিভা ধ্বংস করে, আমি ওগুলি ধ্বংস করলে করুক, চান্স পাওয়া যায় তোমার মেইন কাজ। কারণ পাবলিকে তুমি যদি চান্স না পাও, তোমাকে প্রাইভেটে পড়তে হবে, আর প্রাইভেটে পড়তে অনেক খরচ। আমি বলতেছি না প্রাইভেটে পড়া খারাপ, বাট একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য প্রাইভেটে করা কতটা টাফ সেটা যারা প্রাইভেটে পড়ে তারাই খুব ভালো মতো জানে। তো তুমি তোমার কাজ হচ্ছে এখন তুমি শর্টকাটগুলো মনে রাখবা। দেখবা যে কিছু ম্যাথে শর্টকাট লাগে, শর্টকাট দেখবা, ওই শর্টকাটগুলো মানে দেওয়াই থাকবে আমার মতে, কোশ্চেন ব্যাংকে দেওয়া থাকবে, অথবা যেখানে তোমরা পড়ছো, অথবা তুমি চাইলেও এখন ওই যেটা বললাম যে যখন কোয়েশ্চেন সলভ করো তখন দেখবা যে কনসেপ্ট বুকটা বা ছোটোখাটো কোনো বই থাকলে ওইগুলা পাশে নিবা, এবং ওইখান থেকে দেখবা যে শর্টকাট আছে নাকি, ওই শর্টকাটগুলো তোমরা মুখস্থ করে ফেলবো। এখন অনেক বেশি শর্টকাট পড়া দরকার নেই, দেখবা যে কয়েকটা শর্টকাটই খুব ইম্পর্টেন্ট, সো ওইগুলো মুখস্থ করবা এবং ওইগুলো থেকে দেখবা যে কোয়েশ্চেন আসবেই। তো শর্টকাট না পড়া প্লিজ এটা করবা না, ডেরিভেশন ফর্মুলা মুখস্থ না করা। নাকি মনে করলে আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি ফিজিক্স ম্যাথ তো মুখস্থ করে না, ফিজিক্স মুখস্থ করে না, বুঝে পড়তে হয়। 1 সপ্তাহ আছে, এসব ফাইজলামি না করা সবচেয়ে বেস্ট। এসব ফাইজলামি করলে এখন তোমারই ক্ষতি, দেখা যাবে তুমি কোথাও চান্স পাবে না। দেখা যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ যদি এই লাস্ট 5 নাম্বারটা আর 2 নাম্বারটা মিস করে, আমি শিওর যে ও চান্স পাবে না, ইভেন তুমি একটা সিটও পাবা না, ধাক্কায় সিটও পাবা না। তো এই হচ্ছে 5টা মোটামুটি মানে সমস্যা, এগুলো যদি এড়ায় চলতে পারো
মোটামুটি শিওর যে তুমি একটা ভালো ফলাফল আনতে পারবে। আমি বলতেছি না তুমি সাস্টে সিএসসি পেয়ে যাবা, কারণ সাস্টে সিএসসি এর মধ্যে সবার একটা উইক জোন আছে আমি জানি, কারণ এটা একটা জোস একটা ডিপার্টমেন্ট ডেফিনেটলি। বাট তুমি একটা ভালো একটা প্লেস করতে পারবা সাস্টে। তো সাস্টের কাট মার্ক কিন্তু অন্যান্য ভার্সিটির তুলনায় কম হয়। তো অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম। এবং আমি সামনে তোমাদের হয়তো বৃহস্পতিবার রাতে ফিজিক্সের বিগত 15 বছরের সবগুলো কোয়েশ্চেন সলভ করব, এবং আশা করি তোমরা ভিডিওগুলো দেখবা, তোমাদের অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।